السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. محতরম হাজির উলামা একরাম, সম্মানিত আমার মুরব্বিয়ানে আজম এবং নয়জন ভাই হল, বাড়িতে থাকার পর্দার আড়ালে পর্দাদর্শী মা বোন হল এবং আমার মুরব্বিয়ানে কেরাম হল, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার যা কিছু করার তৌফিক দিবা তাও আমি আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আলোচনার মাঝে যদি ভুল ত্রুটি হয় তো দয়া করে ছোট ভাই হিসাবে ক্ষমা দৃষ্টি করবেন। আমি আপনার সাথে বেশি সময় কথা হইতেও পারতাম না, কারণ আমি মানুষও অসুস্থ, আর খাস করে আমার মাও অসুস্থ, খুব অসুস্থ, সিরিয়াস আসলা। আল্লাহর রহমতে, আল্লাহর পাক রব্বুল আলামিনের মায়া ইজ্জতে মায়া করার কারণে মানে এখন কিছু সুস্থ হয়েছেন। তাও আপনারা দোয়া করবেন সবে, যাতে আল্লাহ আমার মার পুরা সুস্থ করেন, হায়াত দান করেন। আমরা বর্তমানে দেখো আমরা দেশের পরিস্থিতি খুব খারাপ। জালিম সরকারে আমরা মুসলমান হলরে কোনো জায়গায় ঠাই দেন না। যে জায়গাত মুসলমান দেখার বেশি আসেন ও জায়গাত নিয়ে খালি তার জায়গা সরকারের জায়গা উচ্চদ হইয়া আমরা মুসলমান হলরে লাতর খাটল বানাই দিয়েছে। কারণ ওন থেকে লাত মারার হননিয়া ফালার, হন থেকে লাত মারার হননিয়া ফালার, ওই রকম করে কত মানুষ লাখ লাখ টাকার গড় দরজা ভাঙ্গিয়া চুরমার করে, কত মানুষের জমিন জায়গা দন দৌলত সব কিছু খারিয়ানের। আর যে কত মসজিদ মাদ্রাসা ভাঙ্গিল আর এখনো ভাঙ্গে, কিন্তু খাস করে সেইয়া দেখো তার যে জায়গায় মনে করলে মন্দির আছে, মন্দির কয়টা ভাঙছে আর মসজিদ কতটা ভাঙ্গিছে। আর হিন্দু মুসলিম আমরা বাই হয়ে থাকি, তারপরেও দেখো আমরা মানে হিন্দু মানুষ কতজন উঠাইছে আর আমরা মুসলমান মানুষ কতজন উঠাইছে। খাস করে আমি ওখানে কইতে চাই যে আমরার কাছে ইমান আমরা লড় করা হয়ে গেছে, যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িয়ান না, আমরা কোরআন শরীফ তিলাওয়াত করিয়ান না, আল্লাহর ইবাদত করিয়ান না,
আমরা ইসলামের বা এলাম স্টার্ট করে দিছি, খাস করে খবিসি শয়তানি লুচ্চামি, ওটা মানে আমরা দেশ মুসলমান হলোর সংখ্যা বেশ বাড়ে গেছে। তারপরে 2 নম্বর রুজি, 2 নম্বর দান্দা, ওটাও আমরা বেশ হয়ে গেছে। এর লাগি আজকে আমরা ফিরি এটা মামলা ইয়া উঠিছে। তা আমরা যদি ঠিক হয়ে যাই তো সব ঠিক হয়ে যাব। তার লেগে হয় আর আমরা বেশি বেশি করে নমাজ পড়ি, 5 ওয়াক্ত নমাজ পড়ার চেষ্টা করি, নফল নমাজ পড়ার চেষ্টা রাখি, তাহাজ্জুদের নমাজ পড়ার চেষ্টা রাখি, হাজত নমাজ পড়ার চেষ্টা রাখি। আমরা যদি চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিনে এমনিও আমরা মায়া করবা। কিন্তু ফার্স্টে তো আমরা তো সহি সালামতে ওয়া লাগবো না নি। এর লাগে কয়ার যেন আমরা বহুত গুনাহ করে লাইছি জীবনে, ওটা গুনাহ মানে কারণে আজকে আমরা ফিরিতেও হামলা হওয়ার। আর আল্লাহ আমরা উপরে নারাজ হয়ে গেছেন গিয়া। আল্লাহরে রাজি আর খুশ করতে গেলে আমরা এখন 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা লাগবো, বেশি বেশি করিয়া জিকির ইস্তেগফার করা লাগবো। তারপরে গিয়ে আল্লাহ আমরা উপরে রাজি আর খুশি হইবা। তারপরে আল্লাহ যদি রাজি আর খুশ করলেই আমরা তে যে সরকারে যত জুলুমি করুক আমরা উপরে কোনটা করতে পারতো না। কারণ যে আল্লাহ মানে দুনিয়া সৃষ্টি করছেন, 18,000 মখলুকাত সৃষ্টি করছেন, ই আল্লাহর উপরে তো আর কেউ যাইতে পারতো না। এর লাগে কইয়ার যত বড় মুসিবত আমরা উপরে আও, আমরা যদি আল্লাহরে রাজি আর খুশি করলে এটা আল্লাহর কাছে হরাইতে সময়ও লাগে না। কারণ আল্লাহ চাইলে ধনী মানুষ ফকির বানাইতে পারেন, আর ফকিরে ধনী বানাইতে পারেন, রাজারে বাদশা বানাইতে পারেন, আর বাদশারে ফকির বানাইতে পারেন। আল্লাহ হইলে গিয়া এমন একজন রব্বুল আলামিনের উপরে কেউ নাই। আমরা মালাকুল মউত আমরা সব সময় আমরা লগে আছে, লগে ঘুরে, কিন্তু কাজ করে আমরা যেটা শুরু হইছে দেশও আর মানে হঠাৎ করে আগে মানুষ মানে বেমার আজার করে মরছে, বালা মানুষ হঠাৎ করে মৌত ওর, স্ট্রোকে বাড়ি মারের ফালার মৌত ওর। আল্লাহ আমরা তাতে মাফ করুক, আল্লাহ আমরা হায়াত দেখ, আমরা ফিসর জীবনের যত গুনাহ আছে সব মাফ করিয়া, যতদিন পর্যন্ত মাফ হয় না ততদিন পর্যন্ত আমরা আল্লাহ হায়াত দেখা, যেন আমরা গুনাহ মাফ হওয়ার বাদে আল্লাহ আমরা দুনিয়া থেকে বিদায় দেখা। আর আমরা খাস করে আল্লাহর ঘর আমরা যেন আমরা নবীজির রোজা শরীফ না দেখাইয়া, আল্লাহর ঘর কাবা ঘর না দেখাইয়া আমরা মত করক না, ওখানে আমরা ভরসা রাখতাম সব সময় আল্লাহর কাছে। আল্লাহ তোমার ঘর না দেখাইয়া আমরা মত করিয়ে না, আমরা নবীজির রোজা শরীফ দেখাই আমরা মত করিয়ে না। তারপরে আমরা মৌতের সময় কলিমা নসিব করে মুকাদ্দি কলিমা আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আমরা মৌত করতাম। মৌতের সময় কলিমা নসিব করাইতা, বিনা কলিমায় আমরা মৌত করতাম না। ওখান মানে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম নামাজ পড়ি পড়ি। তারপরে দেখবার সব সমস্যার সমাধান হয়ে যাব। ও তার লাগিয়ে ফার্স্টেও আমরা মানে নজওয়ান হল ঠিক হওয়া লাগবো। আর বাড়িতে থাকার দেশি ফর্দার আড়ালে মা ও বোনেরা হল তারাও ঠিক হওয়া লাগবো। আজকাল সব টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রামে লইয়া গেছে গিয়া। আমরা টিকটকের ভাই ভিডিও বানাইতাম, পয়সা কামাইতাম, হবাই দিয়ে আমরা দান্দা। ফেসবুকও পয়সা কামাইতাম, হবাই দিয়ে আমরা দান্দা। ইনস্টাগ্রামও পয়সা কামাইতাম, হবাই দিয়ে আমরা দান্দা। ইউটিউবও পয়সা কামাইতাম, হবাই দিয়ে আমরা দান্দা। কিন্তু যেন আমরা যেন দুনিয়াতে আইসি যে বেটায় দিস আর যে বেটায় নিতা ই বেটার ভাই আমরা কোনো দান্দা নাই। আজকে যদি আমরা মরি যাই, আজকে আমিও যদি মরি যাই, আমার লগে আমার মাও যাইতা নাই, আমার বিবিও যাইতা নাই, অত মায়ার মাও আমার লগে যাইতা নাই, অত মায়ার আমার বিবিও আমার লগে যাইতা নাই, ভাই বন্ধু বাবা আত্মীয় স্বজন সেও আমার লগে যাইতা নাই। কিন্তু আইবার সবে আইয়া জনজা করবা, জিয়ারত করবা, মাটি দিবা, আর যে 40 কদম জমনে যাইবা আর আমার উপরে অত্যাচার শুরু হইব। আমি যদি বালাও করিয়া যাই দুনিয়ায় তো আমার উপরে বালা, কারণ আমি তো গুনাহগার, আমি তো বালা করছিও না, করতে পারি আরও না। তারপরে যদি চেষ্টা রাখি আমি বালা করি তাহলে তো আমার উপরে বালা, আর বুড়াই করলে তো অত্যাচার আমার ফিটিতে শুরু। তাহলে কি তাহলে দুনিয়ায় তো অত্যাচার আর আখেরাতে অত্যাচার। আর দুনিয়ায় যদি বালা করিয়া যাইতে দুনিয়ায় তো বালা আর আখেরাতেও বালা। এর লাগে আমরা সবে যতগুলো কথা কইছি ওগুন থেকে বুঝার চেষ্টা রাখবা, আর বুঝলে ওগুনটা ভালো হইব। আমি ওখানেও আমার বয়ান শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।